نحمده ونصلي على رسوله الكريم أما بعد الدرس الحادي عشر সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, উসুলুত তাখরিজ বা হাদিস বের করার মূলনীতির 11তম দর্স। আজকের আলোচনার বিষয় হলো কুতুবুল আতরাফ। কুতুবুল আতরাফ এর পরিচয়। কুতুবুল আতরাফ হাদিস সংকলনের এক বিশেষ পদ্ধতি। এতে হাদিসের মতনের এমন একটি অংশ উল্লেখ করা হয় যা হাদিসের বাকি অংশের দিকে ইঙ্গিত করে। তারপর সাধারণত সনদ উল্লেখ করা হয়, অনেক সময় পুরো সনদ উল্লেখ করা হয়, আবার কখনো শুধু নির্দিষ্ট কিতাবের সনদ উল্লেখ করা হয়ে থাকে। কতক মুসান্নিফ পূর্ণ সনদ উল্লেখ করেন, আবার কেউ কেউ শুধু শায়খের নাম উল্লেখ করেন। এই কিতাব বিন্যাসের পদ্ধতি। এই কিতাবগুলো সাধারণত সাজানো হয় সাহাবাগণের নাম অনুযায়ী। তাদের নামগুলো থাকে হরফুল মুআজ্জাম অনুযায়ী, আলিফ বা তা এভাবে ইয়া পর্যন্ত। তবে কিছু কিতাব হাদিসের মতনের প্রথম অক্ষর অনুযায়ী সাজানো হয়, যেমন আতরাফুল গরাইব ওয়াল আফরাদ লিদ-দারকুতনি। আতরাফের অর্থ। আতরাফ শব্দটি তরফুনের বহুবচন। হাদিসে আতরাফ বলতে বোঝায় হাদিসের এমন অংশ যা বাকি অংশের দিকে নির্দেশ করে, যেমন কুল্লুকুম রাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। এরূপ অংশগুলোকে আতরাফ বলা হয়। কুতুবুল আতরাফ। কুতুবুল আতরাফ এর প্রসিদ্ধ কিতাবসমূহ। নাম্বার 1, আতরাফুস সহিহাইন। এর লেখক আবু মাসউদ ইব্রাহিম ইবনে মুহাম্মদ আদ-দিমাশকি। ওনার ওফাত 401 হিজরি। নাম্বার 2, আতরাফুস সহিহাইন, আবু মুহাম্মদ খালফ ইবনে মুহাম্মদ আল-ওয়াসিতি। ওনার ওফাত 401 হিজরি। নাম্বার 3, আল আশরাফ আলা মা'রিফাতিল আতরাফ। এর লেখক ইবনে আসাকির আদ-দিমাশকি। ওনার ওফাত 571 হিজরিতে। নাম্বার 4, তুহফাতুল আশরাফ বিমা'রিফাতিল আতরাফ। এর লেখক আল হাফেজ আবুল হাজ্জাজ ইউসুফ আব্দুর রহমান আল মিজ্জি। ওনার ওফাত 742 হিজরিতে। নাম্বার 5, ইতহাফুল মাহরা বি আতরাফিল আশারা। এর লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। ওনার ওফাত 852 হিজরি। নাম্বার 6, আতরাফুল মাসানিদিল আশারা। এর লেখক আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ আল বুসাইরি। ওনার ওফাত 840 হিজরিতে। নাম্বার 7, যাখাইরুল মাওয়ারিস ফিদ দালালাতি আলা মাওয়াদি'ল হাদিস। এর লেখক আব্দুল গনি আন-নাবিলিসি। ওনার ওফাত 1143 হিজরিতে। কুতুবুল আতরাফের উপকারিতা। নাম্বার 1, হাদিসের বিভিন্ন সনদ একত্রে জানা যায়। এতে বোঝা যায় যে হাদিসটি গরীব না আজিজ নাকি মাশহুর। নাম্বার 2, হাদিসটি কোন কিতাবে তাখরিজ হয়েছে এবং কোন অধ্যায়ে এসেছে তা জানা যায়। নাম্বার 3, প্রত্যেক সাহাবীর হাদিসের সংখ্যা আলাদাভাবে জানা যায়। কিন্তু বিশেষভাবে একথা জানা থাকা জরুরি যে কুতুবুল আতরাফে হাদিসের পূর্ণ মতন থাকে না। হাদিসের আসল শব্দ বা পুরোপুরি শব্দও থাকে না। এগুলো কেবল মূল অর্থের দিকে নির্দেশ করে, ইঙ্গিত করে, এরূপ শব্দগুলোই থাকে। আজকের দর্স এই পর্যন্তই। পরবর্তী দর্সে আমরা আলোচনা করব তুহফাতুল আশরাফ বিমা'রিফাতিল আতরাফ কিতাব সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।